শুরু করছি অষ্টম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5। এটি তোমাদের আগস্ট মাসে দিয়েছে, 2021 সালের আগস্ট মাসে দেওয়া হয়েছে। এই অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের আগস্ট মাসে করে তোমাদের স্কুলের মধ্যে জমা দিতে হবে। এর আগের 4টি পার্ট রয়েছে, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই লিঙ্ক থেকে আগের 4টি পার্ট তোমরা দেখতে পারো। অন্যান্য বিষয়ের অ্যাক্টিভিটি টাস্কগুলো সেখানে রয়েছে, তো সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। তো চলো আজকে শুরু করছি আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5। গণিতের পার্ট 5 অ্যাক্টিভিটি টাস্ক আমরা দেখে নেব কী কী প্রশ্ন রয়েছে। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে সেগুলি আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, যেগুলোকে এমসিকিউ বলা হচ্ছে। তার 1 নম্বরের প্রশ্নতে কী দেওয়া আছে দেখো, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার একজোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান হবে। কি বলতে যাচ্ছে, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা, তাহলে দুটো পরস্পরচ্ছেদী আমরা দুটো সরলরেখা করলাম, ঠিক আছে। আমরা এটা নাম দিলাম AB, এটা CD। তো পরস্পর ছেদ করেছে, এইবার পূরক, তাহলে আমাদের বিপ্রতীপ কোণ হয়েছে দেখো, এইটা বিপ্রতীপ কোণ এটা, আবার এটার বিপ্রতীপ কোণ এটা। তো এইবার কি বলেছে, পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটি প্রত্যেকটির মান কত। এবার বলেছে দেখো, সরলরেখার একজোড়া বিপ্রতীপ কোণ, একজোড়া বিপ্রতীপ কোণ মানে এইটার সঙ্গে এটা, তো এই দুটোর মান যদি পূরক হয়, পূরক মানে কত, পূরক কোণ মানে হচ্ছে তোমার দুটি কোণের সমষ্টি, মানে এই কোণটা যুক্ত এই কোণটার সমষ্টি হবে কত, 90 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে এই টোটাল কোণগুলোর মান কত, মোট কোণ কত রয়েছে, মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি, ঠিক আছে। এবার পূরক কোণ, এই দুটো কোণ মানে বলে দিয়েছে 90 ডিগ্রি, তাহলে বাকি কোণ কত আছে, বাকি কোণের পরিমাণ 360 থেকে 90 বিয়োগ করলাম, পাবো কত, 270 ডিগ্রি, ঠিক আছে। বিয়োগ করলে 270 ডিগ্রি হবে। এইবার দেখো, এই দুটো কোণের কিন্তু মান হচ্ছে 270 ডিগ্রি, তাহলে এই কোণটা সমান এই কোণটা হয়, বা এই কোণটা সমান এই কোণটা, তাহলে দুটো কোণ অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা 270কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি পাবো কত, 135 করে। তো এটাই আমাদের চেয়েছে। দেখো বলেছে অপর জোড়া বিপ্রতীপ কোণের কোণ দুটির প্রত্যেকটির মান কত, মানে এই দুটো বিপ্রতীপ কোণ, এখানে এখানে যদি আমরা ও নাম দিই তাহলে AOC আর DOB এইগুলো হচ্ছে আমাদের পরস্পর বিপ্রতীপ কোণ, তাহলে একটা কোণ মান কত হবে, 135 ডিগ্রি। তো উত্তর হয়ে যাচ্ছে 135 ডিগ্রি। তো চলো এর পরের প্রশ্নটি কী আছে দেখে নিচ্ছি। পরের প্রশ্নটি দেখো বলেছে, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ করা হয় সময় কি হবে, অর্ধেক হবে, দ্বিগুণ হবে, অপরিবর্তিত থাকবে, না 3 গুণ হবে। দেখো দূরত্ব স্থির মানে যদি আমাদের A থেকে B পর্যন্ত দূরত্ব যদি আমাদের 100 কিলোমিটার হয়, এটা স্থির থাকছে। আমি যদি গতিবেগ দ্বিগুণ করি, গতিবেগ আমি মনে করলাম আমি এখান থেকে এতটা পর্যন্ত যাচ্ছি 10 কিলোমিটার গতিবেগে, 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছি, তাহলে আমার সময় কত লাগবে, সময় লাগবে দেখো আমার 100 কিলোমিটার যেতে আমার সময় লাগবে 100/10 সমান আমার লাগবে 10 ঘন্টা, ঠিক আছে। এবার আমার গতিবেগ দ্বিগুণ করতে বলেছে, গতিবেগ দ্বিগুণ মানে কত, 20 করে হবে। আর দূরত্ব স্থির রয়েছে, দূরত্ব যদি 100ই থাকে তাহলে 100 আর আমার গতিবেগ হয়ে গেছে দ্বিগুণ মানে হচ্ছে 20 করে হয়ে গেছে, তাহলে 20 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 ঘন্টা সময় লাগছে, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, তাহলে সময় কি হবে, অর্ধেক হবে, দ্বিগুণ হবে, অপরিবর্তিত থাকবে, না 3 গুণ হবে। তো সময় দেখো 10-এর কিন্তু অর্ধেক হয়ে গেছে, তাই তো, তাহলে 10-এর অর্ধেক হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি সময় তাহলে অর্ধেক হবে। তো উত্তর হয়ে যাচ্ছে অর্ধেক হবে। তো দেখে নেবো পরের প্রশ্নটি কী রয়েছে। তো 3 অঙ্কটি দেখো, 20 জন একটি কাজ 8 দিনে করে, 10 জন ওই কাজটির 1/2 অংশ করবে, এখানে কত দিনে উত্তর বের করতে হবে। তোমাকে 32 দিন দিয়েছে, আর 8 দিন দিয়েছে, 10 দিন দিয়েছে, আর 2 দিন দিয়েছে। তো এক্ষেত্রে দেখো আমাদের কি করতে হবে অঙ্কটা। তো দেখো আমরা কীভাবে করব, আমরা একটু শর্ট ফর্মে করে নিচ্ছি, যে আমাদের 20 জন লোক একটি কাজ মানে এখানে এক অংশ ধরে নিতে হয়, তাহলে 20 জন লোক যদি এক অংশ কাজ 8 দিনে করে, সেখানে 10 জন লোক 1/2 অংশ করছে কত দিনে।
ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হয় দেখো, 8 আমরা লিখব 8 গুণ, এবার 20 জন লোক যদি 8 দিনে করে 10 জন লোকের নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে, তাহলে আমাদের সম্পর্ক কি ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হইলে আমরা ভগ্নাংশটা 20/10 পাবো। আবার গুণ করলে দেখো আবার কথা হচ্ছে দেখো, একের সঙ্গে এক অংশ করে যদি 8 দিনে, তাহলে এই এটা হচ্ছে কত, একের 2 অংশ করবে কত দিনে, নিশ্চয়ই কম দিনে করবে। তাহলে কম দিনে করলে পারে আমাদের ভগ্নাংশটা আসবে, সম্পর্ক হবে কি, সম্পর্ক হচ্ছে দেখো কমে যাচ্ছে, দিকে কমে যাচ্ছে, সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কি হয়, একের আমাদের লিখতে হবে 1/2, তার নিচে হচ্ছে 1 বসবে। ঠিক আছে। তো এইটা হলে পারে কত হচ্ছে, আমাদের এখান থেকে পাবো 8 গুণ 20/10 গুণ, এখানে 1/2কে 1/2 রাখতে হবে, গুণ 1 রাখলেও হয় এটা। ঠিক আছে। তো এইবার দেখো আমাদের 2 10 20, 10 10 কেটে যাচ্ছে, 1 পাচ্ছি, 8 একে 8 সমান 8 দিন। ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের 8 দিন। ঠিক আছে। তো চলো এর পরের অঙ্কটা আমরা দেখে নেব। তো 4 অঙ্কটা দেখো, 80 টাকার 5% সমান কত। 80 টাকার 5% মানে কত আমরা লিখতে পারি, 80 গুণ 5/100। ঠিক আছে। একটা শূন্য কেটে গেল, আর 5 একে 5, 5 2 10। এবার এই 2কে 4 দিয়ে কেটে দিলে এবারে আমরা পাচ্ছি কত পাবো, 4 টাকা। ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপরে দেখো আমাদের কি বলেছে, সত্য মিথ্যা লিখতে বলেছে। সত্য মিথ্যা বলেছে 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ইহাতে ডেটল আছে 25 লিটার। তাহলে দেখো এই 30 লিটার ডেটল জলে জল আর ডেটল কত, আমরা লিখব জল ইজ টু ডেটল। ঠিক আছে। জল ইজ টু ডেটল মানে কত, 5:1। এবার আনুপাতিক সমষ্টি কত, 5 আর 1 6 হয়, তাহলে আনুপাতিক সমষ্টি হচ্ছে কত, 6। এবার ডেটল আছে বলেছে 25 লিটার, এটা আমার সত্য মিথ্যা লিখতে হবে। তা ডেটলের পরিমাণ কত হবে, ডেটলের পরিমাণ হবে 1/6 গুণ এই 30, 6 5 30, তাহলে ডেটলের পরিমাণ হচ্ছে 5 লিটার, কিন্তু উত্তরে কত বলেছে 25 লিটার। তাহলে এটা কী হবে, এটা আমাদের লিখতে হবে মিথ্যা। ঠিক আছে। তো চলো এর পরের অঙ্কটা কী আছে দেখে নিচ্ছি। তো দেখো দুয়ের দিকের অঙ্কটা কী রয়েছে, 27x³ - 343y³ এই সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য। তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো, আমরা দেখো বিভাজ্য কিনা দেখে নিচ্ছি। আমাদের 27x³ - 343y³ তার নিচে আমরা কি লিখবো, এটা লিখবো। ঠিক আছে। এক্সএস 3x - 7y এটা লিখলাম। এবার ওপরটা আমাদের একটা সূত্র আসছে দেখো, 3 3 9, 9 3 27, তাহলে 3x তার কিউব মাইনাস, এখানে হচ্ছে 7 7 49, 49কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে আমরা 7 পাবো। ঠিক আছে। 7y এর কিউব এটা পাচ্ছি, মানে 7y কিউবকে যদি আমরা কিউব করি, 7yকে যদি কিউব করি তাহলে আমরা এটা পাবো। আর এখানে হচ্ছে 3x - 7y। ঠিক আছে। এবার ওপরটাকে আমরা সূত্র ফেলছি, ওপরটাকে কীরকম সূত্র ফেলবো দেখো, এটা একটা সূত্র রয়েছে a³ - b³। a³ - b³ সূত্র রয়েছে দেখো, আমাদের দুটো সূত্র আছে এখানে, যেহেতু মান নির্ণয় সূত্রটা আমরা ব্যবহার করতে হবে, 3x - 7y ইন্টু আমাদের আসবে স্কোয়ার মানে কত, এটা আসবে 3x তার স্কোয়ার আসবে। ঠিক আছে। আবার আসবে প্লাস ab মানে হচ্ছে 3x ইন্টু 7y আর প্লাস 7y এর স্কোয়ার। ঠিক আছে। তো এইটা আসবে, আর নিচে আসছে কত, 3x - 7y। এইবার দেখো এই যে আমাদের এই সূত্রটা এলো, এ থেকে আমরা কী কী পাচ্ছি দেখো, আমাদের এই 7y এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের ভাগফল হচ্ছে এইটা, মানে হচ্ছে কত, 3 3 9 x² প্লাস 7 3 21y প্লাস 7 7 49 49y²। তো ভাগফল এটা হচ্ছে, তাহলে এটা বিভাজ্য রয়েছে, তাহলে এটা আমাদের লিখতে হবে কি, সত্য। ঠিক আছে। তো চলো এরপরের অঙ্কটা দেখে নিচ্ছি। তো 3 অঙ্কটা রয়েছে দেখো, 2a² b এবং 3ab² এর গসাগু হলো 4a² b²। তো এটা গসাগু, এটা আসবে কিনা আমাদের দেখতে হবে। তা 2a² bকে আমরা যদি ভাঙি আমরা কত পাবো দেখো,
আমরা পাবো এটাকে ভাঙলে হবে 2 ইন্টু এ ইন্টু এ ইন্টু বি, আর এটাকে 4ab স্কোয়ারকে ভাঙলে আমরা পাবো 2 ইন্টু 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু বি। এইবার গসাগু হলো আমাদের যেগুলো কমন আসছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 কমন পাচ্ছি, এখানে একটা এ পাচ্ছি, এখানে একটা এ পাচ্ছি কমন, আবার এখানে একটা বি পাচ্ছি, এখানে একটা বি পাচ্ছি কমন। তাহলে এই দুটো 2-এর জন্য একটা পাচ্ছি 2 ইন্টু দুটো এর জন্য একটা এ পাচ্ছি ইন্টু এখানে একটা বি পাচ্ছি, তাহলে হচ্ছে কত 2ab। কিন্তু আমাদের এখানে আছে কত গসাগু, গসাগু রয়েছে 4a² b²। তো 4a² b² হলে কিন্তু আমাদের গসাগুটা হচ্ছে না, তাহলে এটা আমাদের লিখতে হবে মিথ্যা। তো পরের অঙ্কটা দেখো কী রয়েছে, 2xb আর 4x², একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হচ্ছে। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি আমাদের করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে এটাকে কাটাকুটি করতে হবে, 2xb আর নিচে লিখছে 4x²। তো এখানে 2 4 কেটে যাচ্ছে, এক্স কেটে গেলে এখানে স্কোয়ার কেটে যায়, তাহলে আমার কী পড়ে থাকছে b/2x, ঠিক আছে, উপরে b থাকছে, নিচে হচ্ছে 2x, তাহলে এটা আসছে, তাহলে এটা যদি আসে তাহলে আমার উত্তর তো রয়েছে এটাই, তাহলে এটা লিখতে হবে সত্য। 3-1 প্রশ্নটা দেখো, 3-1 প্রশ্নটা বলেছে চিত্রে ABC এর AB সমান AC এবং কোণ BAC সমান 70 ডিগ্রি। তো এটা 70 ডিগ্রি বলে দিয়েছে BAC, আর এখানে বলে দিয়েছে AB আর AC সমান, তাহলে AB আর AC সমান মানে এই দুটো বাহু কিন্তু সমান। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে আমাদেরকে মাপ কী বলেছে, এই দুটোর পরিমাপ কত, এটার মান কত। তো আমরা ত্রিভুজের, তাহলে আমরা উত্তর লিখব, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। আর এইবার দেখো 180 ডিগ্রি থেকে যদি 70 ডিগ্রি চলে যায় তাহলে বাকি এই দুটো থাকছে, তাহলে কোণ BAC সমান 70 ডিগ্রি হলে এই দুটো কোণ কত, কোণ ABC প্লাস কোণ ACB সমান, এই যে 180 থেকে কী হবে, 180 থেকে আমাকে বিয়োগ করতে হবে 70 ডিগ্রি, ঠিক আছে, তাহলে হচ্ছে কত 110 ডিগ্রি। এবার যেহেতু এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান বলেছে, এই বাহু দুটো সমান হলে এই দুটো কোণও কিন্তু সমান হবে, তাহলে কোণ হলে 110কে 2 ভাগ করলে পারি আমরা দুটো কোণ সমান পেয়ে যাব। তাহলে অতএব কোণ এখানে লিখতে হবে ABC এবং কোণ ACB হবে 110/2 সমান হচ্ছে 55 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে আমরা পাচ্ছি কোণ ABC সমান 55 ডিগ্রি, ABC সমান, দেখো আমরা কী করলাম, এখানে করলাম কোণ BABC এবং কোণ এখানে পাচ্ছি ACB হবে 110কে, এই যে 110কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 55 ডিগ্রি করলাম, তাহলে এটা 55 ডিগ্রি হচ্ছে। আবার কোণ ACB সমান 55 ডিগ্রি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো দেখে নেব পরের প্রশ্নটি কী রয়েছে। পরের অঙ্কটা বলেছে দুটি সমান মাপের কৌটোর মিশ্র চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:18 এবং 2:3। কোন কৌটায় অসম চায়ের পরিমাণ বেশি আছে। তো এই অঙ্কটা করতে হলে আমাদের কী করতে হবে, প্রথম প্রকার আসাম মিশ্র চা, তাহলে আমরা লিখব প্রথম প্রকার মিশ্র চায়ে কী কী রয়েছে, আসাম চা আর দার্জিলিং চা, তাহলে আমরা লিখব আসাম চা ইজ টু দার্জিলিং চা। তো আসাম চা কত রয়েছে, আসাম চা রয়েছে দেখো 5:18, ঠিক আছে। তাহলে আনুপাতিক সমষ্টি কত, সরি 18 + 5, ঠিক আছে, তাহলে হচ্ছে 23, ঠিক আছে। তাহলে আমাকে কী চেয়েছে, কোন কৌটার আসাম চায়ের পরিমাণ বেশি আছে, তাহলে অতএব আসাম চায়ের পরিমাণ কত হবে,
আসাম চায়ের জন্য 5 আর নিচে বসবে 23, এত অংশ। ঠিক এরকমভাবে আমরা দ্বিতীয় প্রকার মিশ্র চায়ে, ঠিক আছে, চায়ে কী লিখছি, আসাম চা ইজ টু দার্জিলিং চা, ঠিক আছে, আসাম চা ইজ টু দার্জিলিং চা। আসাম চা কত রয়েছে, 2:3, ঠিক আছে। তাহলে এখানে আনুপাতিক সমষ্টি কত, 3 + 2 সমান হচ্ছে 5। আসাম চায়ের পরিমাণ কত হবে, আসাম চায়ের জন্য 2 পাচ্ছি আর আনুপাতিক সমষ্টি নিচে বসে এত অংশ। এইবার দেখো কোনটার পরিমাণ বেশি, এখানে আসাম চা রয়েছে 5/23, এটা এখানে আসাম চা রয়েছে 2/5। এবার আমাকে কোনটা বেশি, কোন অংশটা বেশি সেটা জানতে হবে। তো কোন অংশটা বেশি সেটা জানতে হলে আমাদের কী করতে হয়, দেখো এইটা বড় না এটা বড় আমাদের জানতে হবে, যেটা বেশি আছে সেটা আমাদের লিখতে হবে। তাহলে কোন কৌটায় আসাম চা বেশি হয়েছে, তাই দুটি সমান মাপের। তাহলে দেখো আমাকে এই দুটোর মধ্যে ছোটো বড় বের করতে হবে। তাহলে দেখো আমাদের হচ্ছে 5/23 আর এদিকে করলাম 2/5। তো দেখো আমরা এই ভগ্নাংশটা লিখেছি, 5/23 লিখেছি আর এদিকে 2/5 লিখলাম, ঠিক আছে। তো এইবার কি করব, 23কে আমরা কি করেছি, 23কে আমরা 23 আর 5-এর লসাগু 23 × 5 হয়, মানে গুণ করতে হয়। তো আমরা সেই গুণটা না করে আমরা গুণ আকারে 23 × 5 লিখলাম, 23 কেটে যাচ্ছে। আর এখানেও লিখেছি 23 × 5, 5 কেটে যাচ্ছে। তো এই 5কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 23, আর এখানে 23কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 46। এবার দেখো কোনটা বেশি হচ্ছে, এটা বেশি হচ্ছে। তাহলে এটা কোথায় রয়েছিল, দ্বিতীয় প্রকার চাই। তাহলে আমাদের লিখতে হবে অতএব দ্বিতীয় কৌটায় কি লিখব, আসাম চায়ের পরিমাণ বেশি। ঠিক আছে, তো চলো এর পরের অঙ্কটা দেখে নিচ্ছি। তো পরের যে 4-এর দাগের অঙ্কটি রয়েছে সেটি তোমাদের উপপাদ্য রয়েছে। দেখো বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তো এক্ষেত্রে আমরা একটু কাজটা এগিয়ে নিয়েছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায় তার জন্য। তো আমরা ABC একটা ত্রিভুজ এঁকেছি, ঠিক আছে। তো ত্রিভুজটা আমরা পদ্ধতিতে লিখব, ত্রিভুজ ABC এর যেহেতু বলে দিচ্ছে ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান, তো সেই জন্য আমরা দুটি কোণের মাপ সমান নিয়েছি। কোণ ABC মানে ABC এই কোণটা, আর এদিকে কোণ ACB এই দুটো কোণ কিন্তু সমান। এটা যদি 60 হয় এটাও 60 হবে, ঠিক আছে। এই দুটো কোণ সমান আমরা পদার্থতে লিখেছি। প্রমাণ্য কি, প্রমাণ করতে হবে, প্রমাণ্য মানে হচ্ছে প্রমাণ করতে হবে। কী প্রমাণ করতে হবে, ত্রিভুজ ABC এর এই দুটো বাহু অর্থাৎ AB বাহু আর AC বাহু সমান হবে, মানে এই দুটো বাহু সমান হবে। এবার আমাদের একটা অঙ্কন করে নিতে হবে। কী অঙ্কন করব না, কোণ BAC মানে BAC এই কোণটাকে আমাদের দুটো ভাগে ভেঙে নিলাম, ঠিক আছে। বলেছে দেখো দুটি ভাগে ভাগ করলাম, যা BC বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তো এখান থেকে আমরা একটা ভাগ করলাম, সেটা হচ্ছে এখানে ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তো তোমরা এইভাবে ছবিটা আঁকবে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, ঠিক আছে। এই দুটো কোণ সমান হবে, যেহেতু ভাগ করেছি, মানে এই কোণটা যদি 90 ডিগ্রি হতো তাকে 2 ভাগ করেছি মানে 45। তাহলে আমরা এখানে দেখো দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা ত্রিভুজ। তো এবার অঙ্কন করলাম বা ছেদ করলো। এইবার আমাদের প্রমাণে চলে আসতে হবে। এই প্রমাণটা আমরা লিখব, কি লিখব দেখো, এই যে BC বাহুকে দ্বিবিন্দু মানে এ কোণকে, কোণ আমরা লিখব BAC কে সমদ্বিখণ্ডক করায় কি হলো, কোণ BAD মানে হচ্ছে BAD মানে এই কোণটা সমান কোণ কি হয়েছে দেখো DAC বা CAD, তাই CAD হয়েছে, ঠিক আছে। এইবার যেহেতু সমদ্বিখণ্ডক করা এই দুটো কোণ সমান হয়েছে, এইবার আমাদের কি লিখতে হবে, দেখো আমরা দুটো ত্রিভুজ পেয়েছি এবং দুটি ত্রিভুজ উৎপন্ন করেছে।
উৎপন্ন, কী ত্রিভুজ উৎপন্ন করছে? এ বি ডি, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ ডি সি। ঠিক আছে, এইবার আমরা কি করব দেখো, এইবার দেখো আমরা কি করেছি, এবার আমরা লিখব এ বি ডি ত্রিভুজ এ বি ডি এর, ঠিক আছে, এই কোণটা সমান এই কোণটা আর এই কোণটা, ত্রিভুজ এ বি ডি ও, এখানে ও লিখবো, ঠিক আছে, ও ত্রিভুজ এ ডি সি এর কোণ এ বি ডি সমান কোণ এ বি ডি কোণ এ সি ডি। ঠিক আছে, তার কারণ দেখো আগেই বলা ছিল, কারণ এটা প্রদত্ততে দেওয়া রয়েছে, প্রদত্ত। ঠিক আছে, এখানে সি ছিল, কারণ সিটা তো আমরা এই ডি পর্যন্ত ধরলাম। ঠিক আছে, আর এদিকে আমরা সিটাকে আমরা ডি পর্যন্ত ধরেছি। বেশ, আবার দেখো এই দুটো কোণ কিন্তু আমাদের সমান হয়েছে। ঠিক আছে, এই দুটো কোণ কিন্তু আমাদের সমান হয়েছে, এবং তাহলে আমরা লিখব এবং কোণ বিএডি সমান কোণ সিএডি। আবার এডি হচ্ছে সাধারণ বাহু এবং এডি সাধারণ বাহু। তাহলে অতএব কী কী সূত্র অনুযায়ী, অর্থাৎ এ এ এস, অর্থাৎ দুটো সাইড, একটা সাইড এবং দুটো অ্যাঙ্গেল, সূত্র অনুযায়ী ত্রিভুজ এ বি ডি আমরা সর্বসম ত্রিভুজ এডিসি বলতে পারি। অর্থাৎ সর্বসম হলে, তাহলে সর্বসম হলে পারি এই দুটো বাহু কিন্তু সমান হবে। অতএব আমরা লিখব, অতএব এটি লিখে দেবো, এ বি বাহু সমান এ বি সমান এসি, প্রমাণিত। ঠিক আছে, আমাদের এটাই প্রমাণ করতে হবে, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর এ বি বাহু সমান এসি বাহু। ব্যাস, তোমরা এইভাবে কিন্তু প্রমাণটা করবে। ঠিক আছে, তো চলো আজ এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো টাটা, গুড বাই।